নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। পিতামাতারা অনেক সময় নানান ভুল করি, যে ভুলগুলি আমাদের ছোটদের উপর গভীর প্রভাব বিস্তার করে এবং আগামী দিনে তাদের বড় হয়ে ওঠার সময় সেই ভুলগুলি নানানভাবে তাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে। এখন আসুন দেখি ৬টি প্যারেন্টিং মিস্টেক। এই প্যারেন্টিং মিস্টেকগুলি অন্ততপক্ষে যদি আমরা বিরত থাকি বা না করি বা না করার চেষ্টা করি, আমাদের শিশুদের জীবনটি অন্ততপক্ষে তাদের যে খারাপ প্রভাব সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তাদের জীবনে খারাপ প্রভাব পড়বে না। আসুন দেখি সেই গুরুত্বপূর্ণ ৬টি মিস্টেক কী কী। শাস্তি দিয়ে আচরণ ঠিক করার চেষ্টা। আমরা অনেক সময় মনে করি যে আমাদের সন্তান কোনো ভুল করেছে বা কোনো অন্যায় করেছে, সেটা যথেষ্ট শাস্তি দিয়ে তাকে আমরা শোধরানোর চেষ্টা করি। আসলে কিন্তু সেইভাবে শোধরানো সম্ভব হয় না। স্বল্প মেয়াদে তাকে থামায়, কিন্তু দীর্ঘমেয়াদী তাকে রাগ, জেদ এবং আরও অন্যান্য নেতিবাচক আচরণের দিকে কিন্তু ঠেলে দেয়। শিশুর মস্তিষ্কে পারফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ যেখানে বিচার বুদ্ধিটি তৈরি হয়, সেটি কিন্তু শাস্তি পাওয়ার সময় ঠিকঠাক কাজ করে না। ফলে তাদের স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং শেখার ক্ষমতাটা একেবারে কমে যায়। ফলে কি হয়? রাগী আচরণ, আত্মবিশ্বাস কমে যাওয়া, বাবা মায়ের প্রতি অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মোবাইল বা টিভি দিয়ে তাদের বসিয়ে রাখা। অনেক সময় বাবা মার কাজের চাপ বা বাবা মার নানান সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সন্তানকে একাকী রাখতে চান এবং তার মাধ্যম হিসাবে তারা ব্যবহার করেন কোনো স্ক্রিন টাচ মোবাইল বা টিভি দিয়ে তাদেরকে বসিয়ে দেন। এটি একটি মারাত্মক খারাপ প্রবণতা। কেন? স্ক্রিন একটা তাৎক্ষণিক ডোপামিন দেয় এবং সাময়িক শিশুর মস্তিষ্কে একটা শান্তি বা স্নিগ্ধতা এনে দেয়। প্রি স্কুল বয়সের সন্তানদের অ্যাটেনশন স্প্যানটা তাদের কমিয়ে দেয়, ফলে তাদের শেখার আগ্রহটা একেবারে কমে যায়। ভাষা শেখা বা সামাজিক আচরণ শেখার ক্ষেত্রেও বিরাট ক্ষতি করে। মনোযোগে দুর্বলতা দেখা দেয়, আবেগ নিয়ন্ত্রণে তাদের সমস্যা হয়। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ যেটি প্যারেন্টিং মিস্টেক, সেটা হলো শিশুর সামনে দাম্পত্য কলহ। আমাদের বড়দের স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা থাকতেই পারে এবং বিভিন্ন সময়ে সেই সমস্যাটি প্রকট হয় এবং সেটি প্রকাশ্যে বেরিয়ে আসে, মতান্তর হয়। এই মতান্তর থেকে নানা ধরনের কলহ সৃষ্টি হয়, চিৎকার চেঁচামেচি হয়। সেগুলি যদি শিশুর সামনে হয় তাহলে কিন্তু মারাত্মক একটি ক্ষতি হতে পারে। 2 থেকে 3 বছর বয়সে শিশু টোন অফ ভয়েস, অর্থাৎ সেই টোন অফ ভয়েস এবং ফেসিয়াল এক্সপ্রেশন তাদের মধ্যে অনুভূত হয়। এটাই বড় বয়সে হাউসহোল্ড কনফ্লিক্ট, শিশুর মনে উদ্বেগ, ভয়, চিৎকারের প্রতি একটা প্রবণতা, এইগুলো কিন্তু বেড়ে ওঠে। এই আপনাদের দাম্পত্য কলহ থেকে কিন্তু এই বিষয়টি বড় বয়সেও তাকে বয়ে বেড়াতে হয়। এতে ইমোশনাল ইনসিকিউরিটিও তাদের মধ্যে গ্রো করে এবং এটি শিশুর ক্ষেত্রে মারাত্মক একটা ক্ষতির প্রবণতা হিসাবে আমরা বুঝতে পারি। চতুর্থ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি প্যারেন্টিং মিস্টেক, সেটা হলো অতিরিক্ত প্রত্যাশা আপনার শিশুর উপরে চাপিয়ে দেওয়া। যে জিনিস ওর পক্ষে করা সম্ভব নয়, সেটা আপনি অন্যের দেখে সেইটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনার সন্তানের থেকে পেতে চেষ্টা করছেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখুন যে আপনার সন্তানের মধ্যে কোন কোন পোটেনশিয়ালিটিগুলি রয়েছে, সেই ধরে এগোন এবং সেইগুলো এনহ্যান্স করার জন্যে তাদেরকে নানান ধরনের যে সাপোর্টিং বিষয়গুলো দেওয়ার সেগুলো দিন এবং কোনো একটা পার্টিকুলার দিকে তার যে ন্যাক রয়েছে সেইটা খুঁজে বার করার চেষ্টা করুন এবং সেইটাকেই অনেক বেশি বৃদ্ধি করার চেষ্টা করুন। সবার মতো আপনার শিশুকে বানানোর চেষ্টা করবেন না।
তাতে প্রত্যাশার চাপটা যত চেপে বসবে, শিশু কিন্তু তত আপনার আপনার প্রত্যাশা তো পূরণ করতে পারবেই না, ভবিষ্যৎ জীবনে তার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। পঞ্চমত হলো শিশুর ভুলকে লজ্জা দেওয়া। আমরা বড়রা বিভিন্ন সময়ে এটা খুব অজান্তেই করে থাকি। সেটা হলো শিশু কোনো ভুল করলে সেটাকে নিয়ে ঠাট্টা করা, সেটাকে নিয়ে একটা হাস্যকর পরিবেশ তৈরি করা এবং সেই জিনিসটা বারবার তাকে বলা। এইটা কিন্তু শিশুর মস্তিষ্কে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে এবং পরবর্তী জীবনে যে কোনো কাজ করতে গিয়ে সে দ্বিধায় ভোগে। সে যে কোনো কাজ খুব আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে না। অতএব আমাদের এই জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে যে শিশু কোনো ভুল যদি করে তাহলে কোনোভাবেই তাকে সেটি ঠাট্টা বা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না, বরং তাকে বুঝিয়ে বলতে হবে যে এই ভুলটি কী কারণে হয়েছে এবং পরবর্তীকালে তুমি এই ভুল করবে না বা এই ভুল তোমার যাতে না হয় সেই জন্য এই জিনিসগুলো অন্ততপক্ষে তুমি মানবে। এটা আপনাকে বুঝিয়েই বলতে হবে। এটা যদি আপনি বুঝিয়ে না বলে তাকে হাস্যরসের মধ্যে দিয়ে নিয়ে যান, ঠাট্টা করেন এবং কিছুটা ব্যঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যান, তাকে ব্যঙ্গ করেন, তাহলে কিন্তু শিশু মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হতে পারে। সর্বশেষ বর্তমান যুগের যেটি মারাত্মক একটি প্রবণতা, বাবা মাদের যথেষ্ট সময় শিশুর প্রতি না দেওয়া। বর্তমানে প্রত্যেক বাবা মায়ের কাজের চাপ, অন্যান্য কাজকর্ম, সাংসারিক চাপ সব মিলিয়ে বাচ্চাদের যে গোল্ডেন টাইম পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছে না। এটি আপনাদেরও ম্যানেজমেন্ট করতে হবে। আপনাদেরও সময়টাকে বিচার বিশ্লেষণ করে আপনার সন্তানের জন্য যথেষ্ট সময় রাখতে হবে এবং যে সময়টা দিচ্ছেন সেখানে অন্ততপক্ষে গভীর কনসেন্ট্রেশন যেন আপনাদের থাকে। বড়দের যথেষ্ট সময় না দেওয়ার ফলে শিশুর অতিরিক্ত রাগ, মনোযোগের অভাব, হতাশা এই সবগুলো কিন্তু আসে। তো এইখান থেকে বেরিয়ে আসার জন্য অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট তাদের সাথে নিবিড় সংযোগ রাখুন। তাদের চোখে চোখ রেখে কথা বলুন, তার গল্প শুনুন, সে সারাদিন কী করেছে বা সে কিছু বলতে চাইলে সেটা ভীষণ মন দিয়ে শুনুন। অন্ততপক্ষে এই জিনিসগুলো করলে তার সাথে যে নিবিড় সংযোগ এবং তাকে সময় দেওয়ার যে উদ্দেশ্য সেটা অন্ততপক্ষে পূরণ হবে। এই 6টি পেরেন্টিং মিস্টেক নিয়ে আপনাদের আজকে আলোচনা করলাম। চেষ্টা করুন এই 6টি জিনিস মেনে চলতে এবং আপনার সন্তানের কথা ভেবে সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখতে। এইগুলো পালন করার পর আপনারা দেখুন আপনার সন্তানের আচরণগত পরিবর্তন কিছু আসছে কিনা। জানান কমেন্টে, আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। নমস্কার।